নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। আমি কমল। যখন যে কোনো গাছকে আমরা রোপণ করি একটা ছোট্ট টবের মধ্যে, সেই ছোট্ট টবে গাছটিকে যখন আমরা রোপণ করতে যাই, সেখানে আমরা সবসময় মাটিটি অতিরিক্ত হালকা না হয় এরকম করি। কারণ একটি ছোট্ট টবের মধ্যে যখন একটি গাছ রোপণ করা হয়, সেই মাটিটি অতিরিক্ত হালকা থাকলে এই বারোমাসি গাছের ক্ষেত্রে একটু সমস্যা হয়। সেই গাছটি বেড়ে ওঠাটা একটু সমস্যা হয়। তো সেই জন্য আমরা যে কোনো গাছ, দিনের পর দিন থাকে এমন গাছ, সেই গাছকে যখন রোপণ করতে চাই, কখনোই কিন্তু সেই মাটিকে অতিরিক্ত হালকা করি না। তাতে আমাদের যে গাছের বিভিন্ন রকম সমস্যা থেকে গাছ কিন্তু খুব ভালো থাকে। আমরা যখন গাছ তৈরি করতে যাই, সবসময় অনেকেই ভাবি যে সেই মাটিকে আমরা কেমন করব, বা কি মাটি করলে আমাদের খুব ভালো গাছটি তৈরি করা যায়। সেই জন্য আমরা যখন কোনো গাছ করি, সবসময় এক্কেবারে সাধারণভাবে গাছটিকে একটি ছোট্ট টবের মধ্যে কিন্তু রোপণ করি। আর সেখানে গাছটির ক্ষমতাটা কিন্তু বেশ ভালো থাকে, এবং সেই গাছটি কিন্তু বাঁচার যে সম্ভাবনাটা অনেক বেশি থাকে। এবারে আমরা যখন একটা বড় টবে করি, সেক্ষেত্রে কেমন করি? দেখুন, সেক্ষেত্রেও আমরা অনেকেই মাটিকে অতিরিক্ত হালকা করার চেষ্টা করি। কারণ মাটির মধ্যে যখন অতিরিক্ত হালকা হবে, সেই গাছটির পরবর্তী হঠাৎ হঠাৎ একটি করে সমস্যা তৈরি হয়। একটি গাছকে যখন টবের মধ্যে করি, সেই মাটি, তার যে মাটি, সেখানেও কিন্তু অতিরিক্ত হালকা করি না। ফলে কি হয় যে ওই গাছটির পরবর্তী অবস্থায় গাছটির সমস্যা কিন্তু আমরা দেখি না। এবার গাছ বসানোটা একটা আর্ট বলতে পারেন। যে যার কেউ টবের মধ্যে করছেন, কেউ পাইপের মধ্যে করছেন, কেউ চালি পটের মধ্যে করছেন, কেউ মাটিতে করছেন। তো এক একজন কিন্তু এক এক রকমভাবে গাছ রোপণ করেন। সেক্ষেত্রে আমরাও সেভাবেই করি যে যে কোনো গাছকে যখন একটা নিজেদের মতো করে বানিয়ে নিই, সবসময় আমরা সেই গাছের নিকাশি ব্যবস্থাটা ঠিক রাখার চেষ্টা করি। যে আমরা যে গাছের গোড়াতে জলটা দেব, সেই জলটা যেন ক্লিয়ারভাবে বেরিয়ে যেতে পারে, কোনোভাবে থেমে না যায়। সেজন্য আমরা অনেকেই কি করি যে মাটিতে অনেক কিছু দিয়ে দিই যাতে হালকার মধ্যে মাটিটি থাকে, জলটা ক্লিয়ারভাবে বেরিয়ে যায়। তো আমরা কিন্তু এটা অনেকেই করি যে মাটিতে যদি একটু অনেক কিছু দিই, তাহলে মাটিটি হালকা, সঙ্গে সঙ্গে জলটা যাতে ক্লিয়ার হয়ে বেরিয়ে যায়, জলটা যেন না থেমে থাকে। সেটা কিন্তু খুব ভালো যে গাছের টবের মধ্যে জল যাতে না থাকে, একটা গাছে জল দেওয়ার পর যেন জলটা দাঁড়িয়ে না যায়, অর্থাৎ টবে যে জলটা দিলাম, সেই টবের মধ্যে জলটা যাতে আমাদের জমে না থাকে। সেটা কি আমরা অতিরিক্ত হালকা মাটি করলেই হবে? দেখুন, আমরা ফুল গাছের ক্ষেত্রে যেগুলো করি, যে সবসময় মাটিকে অতিরিক্ত হালকা করি না, সেটা আপনি বড় টবে বলুন আর খুব ছোট টবেই বলুন। কারণ মাটির মধ্যে যখন অতিরিক্ত হালকা থাকবে, সেই মাটিতে কখনোই কিন্তু জল বেরিয়ে যাওয়া নয়, সেই মাটিতে তত বেশি জল ধরে রাখা। এটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি, অনেকেই বুঝতে পারি না। যেমন ধরুন, যদি ধরেন যে শুধু একটু কোকোপিটের মধ্যে গাছ করেছেন, সেই কোকোপিটের মধ্যে যখন আপনি একটা টবের মধ্যে গাছ করেন, একটা বড় পাত্রের মধ্যে আপনি করেন, সেক্ষেত্রে কি হয়, জল কিন্তু ভালো রকম ধরে রাখে। আমরা অনেকে কি ভাবি যে কোকোপিটে তো এই জল দিলাম, জলটা চলেই গেল। সেই জন্য আমার বন্ধুরা, মাটিটার মধ্যে যখন আমরা গাছ করছি, সেক্ষেত্রেও আমরা কি করছি, শুধু প্লেন মাটিতেই ধরুন আপনি একটি টবে গাছ রোপণ করছেন, সেক্ষেত্রেও যখন আপনি সেই টবটির মধ্যে গাছে জল দিচ্ছেন, দেখছেন যে সেই জলটা মনে হচ্ছে আপনার যেন সব বেরোচ্ছে না। কিন্তু প্লেন যত মাটি হবে, মাটির মধ্যে অনেক কিছুই না থাকবে, তখন কি হয়, সেই মাটিতেও কিন্তু এটা সবসময় ময়েশ্চারটি ধরে রাখে। কিন্তু কারণ হচ্ছে, যখন সেই মাটি, প্লেন মাটিকে আপনি একটু মাঝে মধ্যে একটা গাছ করছেন, মানে তার গোড়া তো একটু এলোমেলো করেন নাকি? তো যখন আপনি এলোমেলো করছেন, তখন কিন্তু এক একটা মাটির যে ডালা, সেই ডালা তৈরি হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, টোটাল যে মাটি,
সেই মাটির মধ্যে কিন্তু জল ধরে রাখছে না। তাহলে আমরা যে কোনো গাছকে যদি শুধু প্লেন মাটিতে করি, তাহলে সেই প্লেন মাটির মধ্যে কিন্তু আমাদেরকে বারে বারে মাটিকে এলোমেলো করতে হয়, মানে কপাতে হয়। মাটিতে থাকলে গাছের যে গোড়ার সাইডের যে শিকড় কাটিং করতে হয়। যদি না করা হয় তাহলে কি হয় যে গাছের যে শেকড় সেটা কিন্তু অনেক গুচ্ছ হতে পারে না। মানে কি হয়, একদম ডিপে যাওয়ার শেকড় চেষ্টা করে। ফলে কি হয়, গাছের উচ্চতা বৃদ্ধি পায়, গাছের ফুলের সংখ্যা কম হয়, গাছের রং সবসময় ভালো থাকে। আবার যদি আমরা দেখি যে আমরা একটা অতিরিক্ত হালকা মাটির মধ্যে একটা গাছ করেছি, সেক্ষেত্রে কি হয়, পরবর্তী অবস্থায় যখন সেই সকল যে সকল খাতগুলো আমরা মেখে ফেলি, ধরুন আমরা মাটিটিকে অতিরিক্ত হালকা করে ফেলছি, ধরুন আপনি শুধু কিচেন কম্পোজই বেশি দিয়ে ফেলেছেন মাটির মধ্যে, ফলে কি হচ্ছে, এই কিচেন কম্পোজটা একটা সময় দারুণ গাছকে ভালো করে দেবে। কিচেন কম্পোজ, ফার্মি কম্পোজ, পরবর্তী অবস্থাতে কি হচ্ছে, ওই যে মাটিটি জল কিন্তু অতিরিক্ত ধরে রাখবে। আপনি পরীক্ষা করে আপনার নিজের গাছটিকে দেখবেন। সেই জন্য আমরা যখন কোনো গাছই করি, তো সেই জন্য এই যে কিচেন কম্পোজ, ভার্মি কম্পোজ, এগুলো গাছ রোপণের পর কিন্তু উপরে উপরে দিই। যত উপরে উপরে দিই, গাছের বৃদ্ধি কিন্তু তত সুন্দর হয়, ফুলের পরিমাণও কিন্তু অনেক বেশি বৃদ্ধি পায়। ফলে কি হয়, আমরা যে গাছের এই যে গ্রীষ্মকালে আমরা অনেকেই ভাবি না যে গাছের পাতা সব পুড়ে যাচ্ছে, এই পাতা পড়ার যে সমস্যাটা কখনোই থাকবে না। তো এই যে পাতা পুড়ে যাওয়া, গাছের ডাল শুকিয়ে যাওয়া কখনোই থাকবে না। একটি গাছের যখন এই সমস্যাগুলো দেখবেন, তার যে কাণ্ডের ক্ষমতা, একটি গাছের যে কাণ্ড, দেখবেন উপর দিকে যে গাছের যে কাণ্ড, সেই কাণ্ডের মধ্যে সঠিকভাবে কিন্তু গাছের যে রস সেটা কিন্তু নেই। আবার ওই গাছটির নিচের দিকে আপনি একটা ছুরি দিয়ে বা নখ দিয়ে একটু নসকে দেখবেন, ডিপ সবুজ থাকলেও উপর ভাগে যে ডাল আপনার দেখবেন গাছটি দুর্বল হয়ে রয়েছে, আপনি যদি একটু নকশে দেখেন, দেখবেন একটু হলদেটে ভাব হয়ে আছে। অর্থাৎ যে কোনো গাছের যে কাণ্ড, একটি গাছ যখন তৈরি হয়, তার যে কাণ্ডের, একটা গাছ 1 ফিট 1.5 ফিট হয়ে রয়েছে, পুরো কাণ্ডের রংটা একই রকম কম বেশি থাকতে হবে। অর্থাৎ সবসময় গাছের ডালটির মধ্যে পুষ্টিগুণ ক্ষমতাটা থাকতে হবে। আর শুধু গাছের পাতার রং নয়, গাছের যে কাণ্ড সেই রংটি কিন্তু ভালো থাকতে হবে। সেজন্য আমরা যখন কোনো গাছকে টবের মধ্যে করি, সেই গাছের সবসময় সেই গাছের যে রং সবসময় কিন্তু ভালো থাকতে হবে। অনেক সময় আমরা দেখছি যে গাছের রং ভালো আছে, তাতে ফুলও আছে, ফলও আছে, কয়েকটা দিন পরেই সেই গাছ থেকে দেখছি তার পাতা পুড়ে যাচ্ছে বা উপর থেকে শুকিয়ে শুকিয়ে নামছে। তো সেক্ষেত্রে যেটা আমাদের করতে হয়, যে একটি গাছের এই সকল সমস্যাগুলো যখন আমরা দেখি, যে একটি গাছের উপর থেকে পাতা পুড়ে যাওয়া বা তার সেখান থেকে শুকনো হওয়া, সবটাই কিন্তু থাকছে আপনার গাছের যে ক্ষমতা সেটা। তো সেই যে ক্ষমতা, সেটা কিন্তু ফিরাতে আসলে মানে ফিরিয়ে তুলতে হলে সবসময় মাটিটির মধ্যে অতিরিক্ত হালকা করা যাবে না। এটা কিন্তু মাটির গাছের ক্ষেত্রে হয় না, যত সমস্যা দেখা যায় আমাদের টবের গাছের ক্ষেত্রে। মাটির গাছের ক্ষেত্রে আপনি লক্ষ্য করুন, যে কোনো গাছ কত অযত্নে আপনার কত সুন্দর হয়ে রয়েছে, সেই গাছের গঠন ভালো রয়েছে, গাছের বৃদ্ধি বেশি, হয়তো ফুল কম আপনি দেখছেন। যখন আপনি দেখছেন যে কোনো গাছের যে খুব ভালো বৃদ্ধি হচ্ছে, সে গাছে দেখছেন যে ফুল টুল বেশি কিছু নেই, কিন্তু গাছের যে স্বাস্থ্য, গাছের যে ক্ষমতা, এক কথা কিন্তু দারুণ আছে। এবং সেই গাছটির যদি আপনি একটু আধটু কাজ করেন, সে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং গাছটি থেকে কিন্তু সব ফলও পাওয়া যায়। তাহলে আমরা যে কোনো গাছকে যখন দেখি, সেটা ফুলের গাছ বা ফলের গাছ, যে কোনো গাছই হোক না কেন, তাদের যে গাছের যে ক্ষমতা যদি থাকে, এই পাতা শুকিয়ে যাওয়া, পাতা পুড়ে যাওয়া, এই সকল কিছু কিন্তু থাকে না। আর এই সকলগুলো থাকলেই বা আমরা করবোটা কি, আবার কিন্তু আমাদেরকে এরকম হলে টবের গাছের ক্ষেত্রে আবার রিপোর্টিং করে নিতে হবে এবং কিছুটা করে গাছকে অবশ্যই কাটাই ছাঁটাই করতে হবে, দিয়ে আপনি পুনরায় আবার প্লেনভাবে বসিয়ে ফেলুন। শুধু প্রসেসটাকে একটু বদলে ফেলুন।
যেভাবে মাটিটি আপনি তৈরি করতেন সেভাবে না করে একটু ঘুরিয়ে করুন। ধরুন আপনি একটি গাছ করলেন, গাছ করার সময় মাটিটির মধ্যে অল্প একটু বালি দিলেন বা আপনি আপনার বেলে মাটি আপনি দিলেন না, প্লেন ভাবেই বসিয়ে ফেলুন। দেখবেন গাছের যে শক্তি ক্ষমতা সেটা কিন্তু সব সময় আপনার গাছের বজায় থাকবে। আপনারা দেখছেন যে আমাদের যে সকল গাছ আমরা কিন্তু এত কিচ্ছু ট্রিটমেন্ট করি না, কারণ এমনিতেই গাছ ভালো আছে। আমরা অনেকেই মনে করি যে এটা মাটির ক্ষেত্রে আছে বলে বোধহয় এত সুন্দর আছে, টবের ক্ষেত্রে নয়। সেই টবের ক্ষেত্রে নয় কেন সেটাই তো আমাদেরকে জানতে হবে, যে টবের ক্ষেত্রে নয় কেন, মাটির ক্ষেত্রে শুধু মাটির মধ্যেই তো রয়েছে। তো আপনি যে কোনো নার্সারি গাছ দেখুন বা অনেক আপনার বাড়ির পাশাপাশি গাছ রয়েছে দেখুন, বা আপনারই যে সকল গাছ কিছু মাটিতে রয়েছে বা এমনি সাধারণভাবে রয়েছে তাদের রূপটা দেখুন। তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে গাছ কিভাবে সুন্দর রয়েছে, অথচ আমরা একটা গাছে কত যত্ন নিচ্ছি, সেই গাছের সঠিকভাবে কিন্তু রেজাল্ট পাচ্ছি না। সেজন্য বন্ধুরা, আমরা যে কোনো গাছকে যখন রোপণ করি, যখন মাটির মধ্যে রোপণ করব, সবসময়ই যাতে টবের মধ্যে জল না থাকে একটি ছোট্ট টবে রোপণ করব, এবং গাছটির বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আবার রিপোর্টিং করব। দেখুন এখানে আমাদের কি হবে সমস্যা, কিছু সমস্যা নেই। একটা ছোট্ট টবের মধ্যে গাছ রোপণ করলাম, গাছ বাড়লো, আবার একটু বড় টবে দিলাম। একেবারেই প্রথমত বড় টবে দেব না, এবং আমরা যে মিডিয়াতেই করি না কেন, টবের যে তলা ভাগে অবশ্যই নুড়ি গুটি করে একটু বেশি করে দিয়ে দেবেন। এবং মাটিটির মধ্যে আমি আপনাকে বলবো যে প্লেনভাবে আপনি গাছটিকে রোপণ করে ফেলুন। গাছ রোপণ যেদিনই করবেন সেই দিনই আপনি ওপরে কোকোপিট, ভার্মি কম্পোস্ট, আপনার কিচেন কম্পোস্ট এগুলো দিতে থাকুন, এবং সেটা সপ্তাহে একবার দুবার দিতে থাকুন। এগুলো ভীষণ উপকারের, ভীষণ কাজের। সেজন্য আমরা এদের যে প্রসেস মেনে কাজগুলো করব, আর প্রত্যেকে কিন্তু প্রতিটি গাছকেই এক কথায় খুব ভালো রাখতে পারবো। যখনই কোনো গাছ করছি আমরা এখন বুঝতে পারছি না, পরবর্তী অবস্থায় বুঝতে পারছি সেই সকল গাছের একটি একটি সমস্যা আছে। কি রকম সমস্যা আছে? যখন আমরা একটি অতিরিক্ত মাটি হালকা করছি, সেই গাছের দেখছি যে গ্রীষ্মকালে পাতা পড়ে যাচ্ছে। দেখুন কেন আপনার গ্রীষ্মকালে গাছের পাতা পড়ে যাবে? বারোমাসি ফুল গাছ, যে কোনো ফলের গাছ আপনার কেন পাতা পড়ে যাবে? এটা তো আর ইনডোর প্ল্যান্টের গাছ নয়। তো সেক্ষেত্রেও আপনি দেখছেন ফুল টুলও হচ্ছে, গাছ ভালো হচ্ছে, পাতা পড়ে যাচ্ছে। তার মাটিটি অতিরিক্ত হালকা থাকার ফলে কি হয়, আমাদের গাছই কিন্তু আমাদেরকে সেটা বুঝিয়ে দেয় যে তার ফুল ঝরে পড়ে যাওয়া, গাছের ফল ঝরে পড়ে যাওয়া, গাছটির যে কাণ্ডের গ্রোথ সঠিকভাবে কিন্তু নেই। বন্ধুরা, ছোট্ট করে কয়েকটি কথা বললাম, সকল কিছু এই ভিডিওর দ্বারাই রাখলাম না। মোটামুটি একটু একটু করে আমরা দৈনন্দিন জেনে নেব। আর এই ধরনের ভিডিও আমার দেওয়া রয়েছে আরও, সেগুলো আপনারা দেখবেন। আর ধীরে ধীরে কিন্তু আমরা জানতে পারবো যে কোনো গাছ রোপণের সময় সহজেই তাকে বাঁচানোর জন্য ছোট্ট একটি টবেই রোপণ করব। গাছ বেড়ে যাওয়ার সাথে সাথে আমরা কিন্তু তাকে রিপোর্টিং করব। কিন্তু গাছ যখন আমরা প্লেনভাবে রোপণ করব, সেই দিনই কোনো খাদ্য দিয়ে রোপণ করব না। এবং গাছ রোপণের সময় কিছু সময় পর, ধরুন আমি আজকেই রোপণ করলাম, আজকেই বিকেলে কিন্তু আমি কোকোপিট, ভার্মি কম্পোস্ট, কিচেন কম্পোস্ট ওপরে দিতে পারি। আর তাতে আমাদের গাছটি কিন্তু ভীষণ ভালো থাকবে, গাছটি ধীরে ধীরে বেড়ে উঠবে, তাতে ফুল ফল সবই সঠিকভাবে আমরা পাবো। বন্ধুরা, আমার ফোন নাম্বার 9609456194। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।